হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা পরিবারের সবাই মিলে তমলুকের বর্গভীমা মন্দিরে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের মন্দিরে পুজো দিতে যাব। যাই হোক, লাস্ট অবধি আমরা আজকে যেতে পারছি, এটাই ভেবে খুব আনন্দ পাচ্ছি। এই পাশে এই যে মিছরিকে দেখুন আর মিঠাই দুজনে বদমাশি করতে করতে যাচ্ছে আর কি। বোরিং হচ্ছিল বলে মিঠাই লাস্ট অবধি ফোন দেখতে বসে গেছে, আর এই পাশে মিছরি ঘুমিয়ে গেছে। তমলুক স্টেশনে আমরা পৌঁছে গেছি। এবারে আমরা টোটো করে মন্দিরের দিকে রওনা দেব। আজকে কিন্তু প্রচুর গরম ছিল। টোটোতে আমরা উঠে পড়েছি। স্টেশন থেকে মন্দিরটি খুব বেশি দূরে নয়। টোটোতে আমাদের এক একজনের 20 টাকা করে নিয়েছিল। তো চলুন এবারে মন্দিরের দিকে যাওয়া যাক। তমলুকে প্রচুর নার্সিংহোম আছে। হ্যাঁ, নার্সিংহোম প্রচুর আছে। দেখ কি সুন্দর জায়গাটা। অবশেষে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। একদম রাস্তার ধারেই মন্দিরটি। এখানে চারিদিকে দেখছেন দোকানদানি আছে। আপনারা এখান থেকে মায়ের পুজো সামগ্রী কিনে পুজো দিতে পারেন। আর এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে। আমার হাত এসে কিনবো, এসে ওই যে উপরে উপরে, ওই যে উপরে উঠে আই বেটু, তুই আয় না, দূরি না, দূরি দিয়েছে মা। এই পাশে পুজো দিবার জন্য মা দুটো থালি নিয়ে নিয়েছে। এবারে মন্দিরের দিকে চলুন, গিয়ে পুজোটা দিই। এই হলো মন্দিরের ভিতরটা। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুজো দিবার লাইন। ওই যে মায়ের মন্দির, এই ভিতরে সবাই পুজো দিচ্ছে, আর এই যে লাইনে সবাই দাঁড়িয়ে আছে। দেরি না করে আমিও তাড়াতাড়ি করে লাইন দিয়ে দিয়েছি। সবাই মিলে লাইনে আর দাঁড়ায়নি। সবাইকে বললাম তোমরা সবাই বসো, আমি লাইনে দাঁড়াচ্ছি। এই পাশে দিদিভাই দুটো বাচ্চাকে নিয়ে বসে আছে, আর ওই পাশে মাও বসে আছে। মাকে বললাম যে বসুন, আমি লাইনে দাঁড়াই, আর মায়ের কাছে যখন আসবো তখন আপনারা সবাই ভিতরে ঢুকে যাবেন। এই যে ভিতরে পুজো দিতে চলে এসেছি। মাকে দর্শন করলাম, খুব ভালোভাবেই দর্শন করেছি। ভিতরে ক্যামেরা করতে দেয়নি, একটু বাইরে এসে মায়ের ভিডিও করছি। আর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়ার পর মন্দিরের চারদিকটা ঘুরে দেখলাম। এই হলো মন্দিরটা। মন্দিরের ভিতরে অনেক জায়গা আছে বসার, আপনারা এখানে বসতেও পারেন।
আর বেশি খুলিনি। পুজো দেওয়ার পর আমরা এখানে সবাই মিলে বসে আছি ভোগ খাওয়ার জন্য। ভোগের জন্য আমরা আগের দিন রাত্রেই ফোন করে বলে দিয়েছিলাম। মন্দিরের ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, কারোর যদি প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এখানে মন্দিরে ভোগের ব্যবস্থাও আছে। আর ওদের দু বোনকে দেখুন, মিঠাই মিছরিকে এত বড় জায়গা পেয়েছে। বাড়িতে যেমন ছুটোছুটি করে তেমন এখানেও ছুটোছুটি করতে ছাড়ছে না। এখানেও তারা দু বোনে ছুটোছুটি করছে আর খেলে যাচ্ছে। এখন আমরা ভোগ খেতে বসে গেছি সবাই মিলে। ভোগের জন্য পার পার্সন 100 টাকা করে নিয়েছিল। আর ঠাকুরের প্রসাদ সবসময় ভালোই হয়, যেন মনে হয় অমৃত। তো সেই রকম ভালোই ছিল মোটামুটি, আর যথেষ্ট পরিমাণ দিচ্ছিল, মানে একজন খেয়েও বেশি হয়ে যাবে। তো খুবই ভালো ছিল। ও ওই যে ওই কি সুন্দর বাতাস কাটছে। কেমন খেতে? এখানে আলু ভাজা, ভাত, শুক্তো আরও অনেক কিছু দিয়েছিল, যেগুলো আমি ভিডিও করে উঠতে পারিনি, কারণ এত তাড়াতাড়ি দিয়ে দিচ্ছিল যে ভিডিও করব না খাবো ভেবেই পাচ্ছিলাম না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন এখানে বসে আছি। আর এইদিকে মিছরি ঘুমিয়ে গেছে আমার কোলে। আর এইদিকে আমাদের ট্রেনের টাইমও হয়ে এসছে। এবারে আমরা উঠবো আর বাড়ির দিকে রওনা দেব। ট্রেনে আমরা উঠে পড়েছি। এবারে সবাই মিলে বাড়ি ফেরার পালা। মোটামুটি আজকের দিনটা খুব ভালোই কাটলো। মাঝে মধ্যে পরিবারের সাথে এভাবে সময় কাটালে সবারই খুব ভালো লাগে। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, একদম ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছিল। আমরা যখন যাই মন্দিরে তখন ওয়েদারটা খুব গরম ছিল। যাই হোক, ওয়েদারটা এখন ঠান্ডা হওয়াতে বেশ ভালো লাগছিল। তো চলুন এই বৃষ্টির মধ্যে আনন্দ উপভোগ করতে করতে বাড়ি ফিরি আমরা। ওখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আবার একটা ব্লগ ভিডিওতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।